নামাজ পড়তে হবে। নামাজ নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ নামাজ। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহর নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে। হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন, নামাজ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন। আল্লাহ তাআলা যারা হাত তুললো, আমি মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন। আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ আজকে যারা হাত তুললেন, জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও, এবং ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে। এই জাতি যদি নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হানাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ। কয়টা কাজ? কে বলতেছেন? আমার উপর যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন। ৬ষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, আর ৭ম নম্বরে হচ্ছে ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের ৬ষ্ঠ নম্বরের কোয়ালিটি। ৬ষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ, ৭ম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই যে দায়িত্বটা, এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, খাইরে উমাম, ইমামে আকওয়াম। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে, হুকুম করবে, আদেশ করবে, আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা কার দায়িত্ব? উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন, এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলা বলছেন, এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন, এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এই কাজটি উম্মতের, নবীদের। আবার মোমেন পুরুষ এবং নারী, আল মুমিনুনা ওয়াল মুমিনাতে বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মোমেন পুরুষ আর মোমেনা নারী
এই একে অপরের বন্ধু, এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি। দেখুন সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানে আমি গতকাল বলেছি যে লোকমান নবীও না রসুলও না, তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ। তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন। কয়টা? নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো যে হযরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন। ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না কোনো অবস্থাতে। 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আলেমরা বুঝবেন, ওলামারা বুঝবেন, এখানে ইয়া ইবনি বললে সার্থ, ইয়া ইবনি, ও আমার ছেলে। তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া বললেন কেন? ইবনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি, ও আমার ছেলে শোনো, এটাও একটা কথা। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো, দুইটা কথা এক হলো না। শেষের যে দাওয়াতটা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরামানি আসো আমার কাছে আসো বাবা, ছেলের কলিজা গলে যায়, বাপে আমার এত আদর করতেছে, বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায়। এই জন্য দাওয়াত দিতে হবে, এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা উম্মতে দাওয়াত, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ধমকাইয়া, রাগ করিয়া পারবা না। যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না, আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না। সারা রাত কষ্ট করিয়া গোছায় গাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি, পিটান খাওয়া ছাড়া উপায় নেই। আর পীরের মেজাজ খারাপ, মুরিদ একটাও কাছে যাবে না। সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে, কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। আলহামদুলিল্লাহ বলে মানুষকে, মানুষের দিলকে, আপনার দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে, ফেল করে না? একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কইটা কেমন কথা, ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর? কই যে আমার ছেলে যে পদের, ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি। এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে। ছেলে ফেল করেছে, বাপে রাগ করেছে, বাপ কথা বলে না, মায়ের কথা বলে না, বুইনে কথা বলে না। 3 দিন 4 দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, মুখ মলিন হয়ে গেছে। এখন তার বন্ধু আছে, ও যেমন বল্টু, ওর বন্ধু আছে মন্টু। এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না, মন্টুরা জায়গা দিল, মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে, হাবিজাবি দেখাইলো, হাবিজাবি খাওয়াইলো। আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিলেন। উচিত ছিল বাবা ফেল করছিস, ফেল তো মানুষই করে, হয়তো কোনো ভুল করেছিস, ভালো করে পড়, আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ তোরে ভালো করবে। এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো, ঠিক না ভাই? কত ক্ষতি আমরা করি না বুঝিয়া, কত সর্বনাশ করি। মেয়েটার সাথে কথা বলি না, ছেলেটার সাথে কথা বলি না, এটা ঠিক না। ছেলে মেয়ে এক জায়গায় বসে খান, তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন, তার মুখে খাওয়ায় দেন, বাচ্চা খুশি হবে, বাপের প্রতি আকৃষ্ট হবে, এবং এই ফাঁকে তাকে নসিহত করেন, ভালো ভালো কথা বলেন। হযরতে লোকমান তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। তো আমার কলিজার টুকরা খোকা নয়নের পুতুলি, ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট, কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ নসিহত ছোট্ট বাচ্চারে করা যায় না। তাহলে এরকম ডাক দিল কেন? এ ডাক আমরাও দিই।
আমাদের দেশে কোন কোন জায়গায় ছেলে বড় হয়ে যায় তারপরেও ডাকে খোকা। বরিশালে পিরোজপুরে ডাকে গেদা, গেদা গেদু আদর করে ডাকে। মেহমান গেছে বাড়ি, কয় খোকা মেহমান আসছে, চা নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট। খোকা যখন